রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনার মাদানী চ্যানেলে অনুষ্ঠানে বিশেষ করে আপনাদের দেওয়া পরামর্শগুলো আমরা কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে গ্রহণ করার চেষ্টা করি। গত পর্বে বিভিন্ন অনুষ্ঠানের নাম নিয়ে যা আপনারা দেখতে চেয়েছেন, আমরা আজকের অনুষ্ঠানে চেষ্টা করছি সেগুলো তৈরি করে নিয়ে আসার জন্য, প্যাকেজ বানিয়ে নিয়ে আসার জন্য, যাতে করে আপনাদেরকে আমরা দেখাতে পারি। গত সপ্তাহে যারা কল করেছেন, SMS করেছেন, বিভিন্ন অনুষ্ঠানের নাম নিয়েছেন, দেখতে চেয়েছেন, আপনারা টিভি সেটের সামনে বসে যান, আর আপনাদের অপেক্ষার পালা শেষ হয়ে আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের অনুরোধের ভিডিওগুলো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে এই অনুষ্ঠানে আপনাদের সুপরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে যেভাবে করে আপনাদের ভিডিওগুলো দেখাবো, তেমনিভাবে আপনাদের দেয়া কলগুলো আমরা শুনবো, SMS-গুলো আমরা পড়বো, এবং ফেসবুক পেজে যারা আছেন আপনাদেরকেও আমাদের অনুষ্ঠানের সাথে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন পর্যন্ত যারা কল করেননি, SMS করেননি, মোবাইল ফোন হাতে নিন, আমাদেরকে কল করুন, SMS করুন। আপনি কি জানতে চান, কি বলতে চান, কোন অনুষ্ঠান দেখতে চান, কোন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান, অতি শীঘ্রই আমাদেরকে জানানোর চেষ্টা করুন। শুরুতেই দর্শকের কিছু কল শুনবো, আর কলের পরে আমরা SMS পড়ব, আর এরপর পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ভিডিও দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, এই অনুষ্ঠানের 38 নম্বর এপিসোডে বিষয় নেওয়া হয়েছিল দোয়া। এই অনুষ্ঠানে আমি কিছু দৃশ্যাবলী দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথে থাকতে হবে, আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের একটি মাদানী চ্যানেলে অনুষ্ঠান হয় পারিবারিক বিষয়। এই অনুষ্ঠানের 14 নম্বর এপিসোড আয় বুঝে বে, এর কিছু ভিডিও ক্লিপ যদি আমাকে দেখিয়ে দিতেন আমি অনেক আনন্দিত হতাম। অবশ্যই দেখাবো আপনাকে, কেন নয়। আমরা তো শুরুতেই অনুষ্ঠানের বলেছি যে যেই অনুরোধগুলো করবেন আমাদেরকে, আমরা আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব। অনুষ্ঠান হয়েছিল পারিবারিক বিষয়, আর এর মধ্যে আলোচনা করা হয়েছিল ইনশাআল্লাহ তাআলা আমরা নোট করে নেওয়ার চেষ্টা করেছি। আগামী সপ্তাহে বা আগামী পর্বে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দুই একটা SMS পড়ব, এরপরে আপনাদেরকে ভিডিও দেখাবো আমরা। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 সেপ্টেম্বর 2021 কিছুক্ষণ হামদ ও নাতের আসরের অনুষ্ঠানে এপিসোড নাম্বার 93-তে রাশেদ আত্তারি ভাই আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই নাটটি পড়েছিলেন। আপনার কাছে মাদানী অনুরোধ, আগামী পর্বে এই কালামটি শুনিয়ে দিবেন। আমি তো শোনাতে পারবো না, এই কালামটি রাশেদ মাদানী পড়ছে, ওই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এপিসোড নাম্বার 93 দেখানোর চেষ্টা করব আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই SMS করেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পটুয়াখালী থেকে তিনি আমাদেরকে SMS করেছেন, আর তিনিও বললেন কি হামদনাতের অনুষ্ঠান যে হয়ে থাকে সেখান থেকে একটি কালাম শোনাবেন, যদি সম্ভব হয় আমরা শোনানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, ফার্স্ট ভিডিও আজকে আমরা দেখে নেই। আপনাদের পক্ষ থেকে আসা কল আর SMS এর মাধ্যমে যে আমরা ভিডিও তৈরি করেছি,
আজকের প্রথম ভিডিও আমরা দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনি মুক্তার ব্যবসা করতেন হাসান বাসরি রহমতুল্লাহ আলাই। একদিন রোমের বাদশা হারকলের দরবারে গিয়ে হাজির হলেন মনি মুক্তা নিয়ে। বাদশাহ হারকল নিজের ছেলের কবরের তাঁবুতে প্রবেশ করলো। বাদশাহ হারকল তার ছেলেকে সম্বোধন করে বলল, এ বেটা, তুমি আমার আদরের সন্তান, কিন্তু আফসোস যে তোমার জান কবজ করেছে। যদি বলা হতো বড় বড় ধর্মগুরু কথা যদি শুনি তাহলে আমি তোমার জান ফিরিয়ে দেব। এই জন্য আমি এই বড় বড় ধর্মগুরুকে তোমার কবরে হাজির করলাম। আমি জানি তুমি যেখানে গিয়েছ এখান থেকে আর কখনো ফিরে আসবে না। যে তোমাকে মৃত্যু দিয়েছে সে অনেক বড় শক্তিশালী একজন। যদি আমাকে বলা হতো, এভাবে কেউ আশ্বাস দিত, জ্ঞানী ডাক্তাররা যদি চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা আমার ছেলের জানকে আবার ফিরিয়ে দেবে। এই জন্য আমি তোমার কবরের পাশে বড় বড় জ্ঞানী ডাক্তারকেও হাজির করেছি, যারা চেষ্টা করে ব্যর্থ। এরপর বাদশাহ হারকল আরো বলল, হে আমার ছেলে, যদি আমি জানতাম বা বুঝতে পারতাম কেউ তোমাকে অপহরণ করে নিয়েছে তাহলে আমার এই কমান্ডো সৈনিকরা তোমাকে আবার ফিরিয়ে আনত। তারাও ব্যর্থ। এই আমার ছেলে, কেউ যদি তোমাকে অপহরণ করেছে, কিডন্যাপ করেছে, বলা হতো সুন্দরী রমণীর বদলায়, অনেক ধন দৌলতের বদলায়, অর্থাৎ আমার সন্তানকে তারা ফেরত দেবে। এই কারণে আমি সুন্দরী রমণীও, মাল দৌলত, সোনা চাঁদিও তোমার সামনে পেশ করলাম। কিন্তু যেই আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছে সেখানে এদের কোনো ক্ষমতা নাই। এরপর, হে আমার ছেলে, আমি জানি তুমি আর কখনো ফিরে আসবে না। আমি জানি এই আমার দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো শক্তি মৃত্যুকে আর জয় করতে পারবে না। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বাদশাহ হারকলের এই সব কর্মকাণ্ড দেখে অন্তর থেকে দুনিয়ার সমস্ত দেন ধারণা, ব্যবসা সব কিছু কোথায় যেন বিলীন হয়ে গেল। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই নিজের মনি মুক্তার ব্যবসা ভুলে গেল। পরকালের মনি মুক্তা ক্রয় কিভাবে করা যাবে এই চিন্তায় হাসান বাসরি রহমতুল্লাহ আলাই জীবনের পরিবর্তন বাদশাহ হারকলের এই অনুষ্ঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত পর্বে কোনো এক দর্শক শ্রোতা আমাদেরকে কল বা SMS এর মাধ্যমে জানিয়েছিলেন যে কামাল ভাই যে একটি অনুষ্ঠান করেছেন, যেমন কর্ম তেমন ফল, এই অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ দেখতে চাই। আর আমাদের মজলিসের ইসলামী ভাইয়েরা এই অনুষ্ঠানের একটা পর্ব থেকে কিছু ভিডিও বের করে আমাদেরকে দিলেন, যাতে করে আপনাদেরকে আমরা দেখাতে পারি। খুব সুন্দর একটি অনুষ্ঠান ছিল, যেমন কর্ম তেমন ফল। আপনারা চাইলে এখনও ইউটিউব থেকে অনুষ্ঠানটি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ইসলামী ভাই আমাদেরকে আজকের অনুষ্ঠানের SMS করেছেন। তিনি বললেন, লিয়াকত আত্তারি ভাই রমজান মাসে একটি অনুষ্ঠান করেছিলেন, চলুন ইলমে দিনের বাগানে। এই অনুষ্ঠানের কিছু ভিডিও বা বিশেষ অংশ আগামী পর্বে দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা আপনাকে সাথে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে। আগামী পর্বের আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনেক ইসলামী ভাইয়েরা ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, তারা কমেন্টস করছেন, কয়েকজনের নাম পড়ে নেই। এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের কল শোনার চেষ্টা করব, আর ভিডিওগুলো যে রয়েছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানের শুরুতেই ফেসবুকে একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার খুব প্রিয় অনুষ্ঠান, আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপরে আরেকজন লেখলেন, মাশাআল্লাহ, ইসলামের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাগড়াছড়ি থেকে বলছি। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আরমান ভাইয়ের যে বয়ান হয়েছিল সেখান থেকে কিছু শুনিয়ে দিলে খুশি হব। আল্লাহ তাআলা বরকত দান করুক। চেষ্টা করব আমরা
এরপরে তানজিদ হোসেন আমাদের সাথে আছেন, আমি কুমিল্লা থেকে বলছি, একটি নাচ শোনাবেন। এই অনুষ্ঠানে কোনো নাত খা আমার সাথে নেই, দেখেন পুরো সেট কিন্তু খালি, আমি একাই আছি। নাত খা ইসলামী ভাই অন্য অন্য অনুষ্ঠানে থাকে। আপনি যদি কোনো অনুষ্ঠানে নাচ শুনে থাকেন, হয়তো বা রহমতপূর্ণ প্রবাতে নাত অনুষ্ঠান হয়ে থাকে, নাত হয়ে থাকে, বা কিছুক্ষণ হামদে নাতের আসরে হয়ে থাকে, বা আরও অনেকগুলো অনুষ্ঠান হয়ে থাকে যেগুলোর মধ্যে নাত পরিবেশন ইসলামী ভাইরা বসেন। কোনো অনুষ্ঠান যদি আপনার মনে পড়ে থাকে যে ওই অনুষ্ঠানে অমুক নাত খা ইসলামী ভাই নাত পরিবেশন করেছিলেন, তো সেই অনুষ্ঠানের নাম পর্ব আমাকে বলে দিন, আমি চেষ্টা করব সেখান থেকে কিছু ভিডিও আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকজন কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, নারায়ণগঞ্জ থেকে দেখছি। নারায়ণগঞ্জ থেকে দেখছেন, কিছু বলতে চাইলে তো কিছু লেখার প্রয়োজন, কোনো পরামর্শ দিতে চাচ্ছেন কিনা, কিছু বলতে চাচ্ছেন কিনা, বা কোনো অনুষ্ঠানের কথা মনে পড়ছে কিনা, কিছু তো লিখবেন অবশ্যই। এরপরে আবুল কাশেম ভাই আমাদের সাথে আছেন, তিনি রাঙ্গামাটি থেকে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এমন লাগছে হয়তো নবী ডাকবেন মদিনায়, শুনিয়ে দিলে খুব খুশি হব। শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। কখনো রহমতপূর্ণ প্রবাতে যদি বসি তো সেখানে শোনাবো, বা অন্য অনুষ্ঠানে শোনানোর চেষ্টা করবো। এবার মোহাম্মদ সবুজ ভাই আমাদের সাথে আছেন, তিনিও মাশাআল্লাহ লিখে আমাদেরকে কমেন্টস করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। যে কথাটা বলতে চাই বারবার, যখনই আপনারা আমাদেরকে কমেন্টস করবেন বা SMS করবেন, আপনার মনের ভাব আমাদের সাথে প্রকাশ করার চেষ্টা করেন। যদি ভাব প্রকাশ করতে না পারেন, তবে আপনিও কিছু শান্তি পেলেন না কমেন্টস বা SMS করে, আমরাও পরে সেটাকে কিছু অনুভব করতে পারলাম না যে আপনি কি বলতে চান। কিছু বলার থাকলে আপনি বলে দিবেন যে আমি এই অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চাই, বা পরামর্শ দিতে চাইলে। একজন ভাই আজকে আমাকে SMS করেছেন অনুষ্ঠানের শুরুর দিকেই, সে খুব সুন্দর একটি বিষয় আমাকে জানানোর চেষ্টা করলেন। তিনি বললেন, মাদানী চ্যানেলের যে স্ক্রিন রয়েছে এর ডান দিকে নিচের সাইডে প্রায় সময় নাম্বার আসে, আর নাম্বার মাদানী চ্যানেলের নাম্বারের পরপরেই এখানে ওয়েবসাইটের কিছু অ্যাড্রেস দেওয়া থাকে। তিনি বললেন অ্যাড্রেসটা ঠিকমতো বুঝে আসে না। ও যদি আপনার টিভি স্ক্রিন ছোট থাকে, অর্থাৎ যে স্ক্রিন আছে এটা যদি ছোট থাকে তবে বুঝে আসবে না, একটু বড় সাইজ হলে অবশ্যই বুঝে আসবে। আমার সামনে যে ল্যাপটপ আছে আমি এখানেও দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। কখনো এখানে আসে www.dawatislami.net, আবার কখনো আসে মাদানী চ্যানেল বাংলা লাইভ ইউটিউবের, বা মাদানী ফেসবুকের আসে মাদানী চ্যানেল বাংলা লাইভ ফেসবুকের অ্যাড্রেসগুলো এখানে দেওয়া হয়। তো একটু ভালো করে দেখলে দেখবেন, না হয়তো বড় স্ক্রিনেও দেখা যায়। এরপরেও তিনি পরামর্শ দিয়েছেন এটার কালার যদি চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যাবে কি না এ বিষয় নিয়ে আমি আমাদের যে যারা পরিচালনা করছেন মাদানী চ্যানেল তাদের সাথে পরামর্শ করব, এটার কালার পরিবর্তন করা যাবে কিনা বা চেঞ্জ হবে কিনা। এরপরে একজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের মাদানী চ্যানেল আমরা সকলেই দেখি, আমাদের খুবই ভালো লাগে। আশা করি মাদানী চ্যানেল সারা জীবন এভাবেই থাকবে। আমার একটা রিকোয়েস্ট, তিনি রিকোয়েস্ট করেছেন, দোয়া চেয়েছেন, যাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সঠিক বুঝ দান করুক। দর্শকের দুই একটা আরও কল শুনবো, এরপরে ফেসবুকে যারা আছেন আপনাদের নামগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। যে একটি কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি আরজ ছিল। আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কবরবাসীর ঘটনাবলী। এই অনুষ্ঠানের ইপি নম্বর 44 এর বিষয় মৃত ব্যক্তিকে দাফন করার পদ্ধতি, এর কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে খুশি হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন তো কত সুন্দরভাবে এপিসোড নাম্বার, এরপরে বিষয় কি ছিল তাও দর্শক শ্রোতা অনেকে বলে দেন। আপনারা যারাই কল করছেন আমাদেরকে অনেকেই কিন্তু এভাবে বিস্তারিত বলেন না। দেখা গেছে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমার বয়ানের কিছু বিশেষ অংশ দেখতে চাই, তো এতগুলো পর্ব হয়ে গিয়েছে, প্রায় 200 পর্বের মতো হয়ে গিয়েছে, তো আপনাকে আমরা কোন পর্ব থেকে শোনাবো? আপনি পর্ব নাম্বার বলে দিলে আমাদের জন্য সহজ হয়। যে ভাই এখন কল করেছেন, ভাই বলে দিয়েছেন এপিসোড নাম্বার, বিষয় বলে দিয়েছেন, এখন অতি সহজে আমাদের বের করাটা সম্ভব হবে। আমরা এই অনুষ্ঠানের আজকের যে ভিডিওগুলো তৈরি করে নিয়ে এসেছি, দ্বিতীয় ভিডিও দেখব,
দেখি কোন ভাই কল করেছেন আর কার ভিডিওটা এখন পেলে হবে দেখে নিন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নিকট জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, এটা শাবানের 15তম রাত। এই রাতে আল্লাহ তাআলা বনি কলব এর ছাগলের পশম পরিমাণ লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। তবে কাফির ও শত্রুতা পোষণকারী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, টাকটুর নিচে কাপড় পরিধানকারী, অহংকারবশত মাতা পিতার অবাধ্য এবং মদ পানে অভ্যস্তদের প্রতি রহমতের দৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন না। স্বয়ং রাসূল করিম রউফুর রহিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ রাতে জেগে জেগে ইবাদত করেছেন, কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন, তার উম্মতিদের জন্য দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, সুনানে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 183 পৃষ্ঠায় 739 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাতে মদিনার তাজদার, উভয় জগতের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম না। অতঃপর জান্নাতুল বাকি কবরস্থানে পেলাম। তিনি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কথার আশঙ্কা করছো যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রাপ্যকে বিনষ্ট করবে? আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধারণা করেছিলাম যে হয়তো আপনি অন্য কোনো পবিত্র বিবিগণের মধ্য থেকে কারো ঘরে তাশরিফ নিয়ে গিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা 15 শাবান তারিখের রাতে প্রথম আসমানের উপর তাজাল্লি আলো বিচ্ছুরণ করেন, অতঃপর বনি কলবের গোত্রের ছাগলগুলোর অপেক্ষাও অধিক গুনাহগারকে ক্ষমা করে দেন। এসবে বারাত জাহান্নামের আগুন থেকে মুক্তির রাত, বারাত মুক্তি, ভাগ্য রজনী, মুক্তির রজনী, আল্লাহর কাছ থেকে পাওয়ার রজনী, ক্ষমার রজনী এ রাত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোনো এক ভাই গত পর্বে আমাদেরকে SMS করেছিলেন, কল করেছিলেন যে বুজুর্গদের আকিদা এই অনুষ্ঠানের কিছু বিশেষ ভিডিও আমরা দেখতে চাই। তো এই মুহূর্তে আমরা দেখলাম শবে বরাত নিয়ে মোবাইল লিখে দাওয়াত ইসলামী আলোচনা করছিলেন এই অনুষ্ঠানে। বুজুর্গদের আকিদা এই অনুষ্ঠানে বুজুর্গদের যে আকিদা ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিদের যে আকিদা ছিল, আমাদের পূর্বের ইমামগণের যে আকিদা ছিল, আমাদের আগের যে মাযহাবের ইমামগণ, তরিকতের ইমামগণ, তাদের যেই আকিদা ছিল, এই আকিদা নিয়েই এই অনুষ্ঠানে বিশেষ করে আলোচনা করা হয়েছিল। আপনারা যারা এই অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে চান, সম্পূর্ণ এপিসোডগুলো দেখতে চান, ইউটিউব থেকে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই মাদানী চ্যানেল বাংলা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই আপনি যাবেন আর দেখবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে আসে। কিছু ইসলামী ভাইরা কমেন্টস করেছেন ফেসবুক পেজে, তাও পর্ব আবার আপনাদের কলগুলো শোনারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে নতুন নতুন শিক্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেমন মহান চরিত্র, সকল রোগের শেফা, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, বিশেষ কিছু তথ্যাবলী, উৎসাহ প্রদান, সন্তানের সুশিক্ষা, মুমিনের গুণাবলী, কবরবাসীর ঘটনাবলী ইত্যাদি। এভাবে নতুন নতুন শিক্ষণীয় অনুষ্ঠান উপহার দিতে থাকুন এবং আমাদেরকে শুনে এর উপর আমল করার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। অনেকগুলো অনুষ্ঠানের নাম নিয়ে দর্শক আমাদেরকে উৎসাহ প্রদান করলেন যে এই সকল অনুষ্ঠানগুলো, আরও অনেক অনুষ্ঠান রয়েছে, মাত্র তো কয়েকটা অনুষ্ঠানের নাম তিনি বললেন,
আরও অনেকগুলো অনুষ্ঠান, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কামাল আত্তারি ভাইয়ের অনুষ্ঠান, এরপরে আমাদের রিয়াজ আত্তারি ভাইয়ের অনুষ্ঠান ইসলাম ও নারী, এরপরে আমাদের আলফেসানি ভাইয়ের অনুষ্ঠান তরিকতের পথ, এরপরে রহমতে ভরা ঘটনাবলী, এরপরে আরও এরকমের অনেক অনুষ্ঠান রয়েছে না, সাহাবা একরামের প্রশ্ন, প্রিয় নবীর জবাব আমাদের এহসান কাদরি ভাই আর ইমরান ভাই করে থাকেন, আমাদের কালিম মাদানী ভাইয়ের অনুষ্ঠান রয়েছে কোরআনের শত নসিহাত বা ঘটনাবলী এভাবে করে। এরপরে আরও কিছু অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি নতুন করে, আপনাদেরকে দেখাবো, জানাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে ফেসবুক পেজে কমেন্টস করলেন, নূর হোসেন ভাই, এমন একটা অনুষ্ঠান হলে ভালো হতো যেখানে আমাদের প্রতিদিনের কিছু প্রশ্ন করা হবে এবং একজন উপস্থাপক ও একজন হুজুর উত্তর দিবে। অনুষ্ঠানটি বিকেলে দিলে ভালো হবে, সপ্তাহে একবার করে দেয়া। অনুষ্ঠানের নাম মাদানী সওয়াল জবাব। অনেক দিন বলছি, দ্রুত শুরু করলে ভালো হয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা তো হয়, মাদানী চ্যানেলে প্রায় হয়ে থাকে না। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রতি শনিবার, এমনি স্বাভাবিকভাবে নর্মাল দিনগুলোতে কোনো ইভেন্ট যদি না থাকে, তবে প্রতি শনিবার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অনুষ্ঠান করে থাকেন মাদানী মুজাকারা। আর এর মধ্যে আশিকে রসুলের প্রশ্ন আর এর উত্তর তিনি দিয়ে থাকেন। আর যদি আপনি ইউটিউবে যান তবে সেখানে দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল যে রয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে দারুল ইফতা আহলে সুন্নাত একটি অনুষ্ঠান হয়, এটারও অনেকগুলো পর্ব হয়ে গিয়েছে। সেখানেও আপনার যে প্রশ্ন রয়েছে এগুলো হয়তো বা উত্তর পেয়ে যাবেন সেই অনুষ্ঠানগুলো থেকে। চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের আরও দুই একটা কল শুনবো, এরপরে পরবর্তী যে ভিডিও রয়েছে আমাদের সাথে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, একটি কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আজকের মাদানী চ্যানেলের লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হলো, আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় রহমতময় ঘটনাবলী, ইপি নাম্বার 46। এই অনুষ্ঠানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাই এনার জীবনী নিয়ে কিছু কথা বলা হয়েছে, তো এর কিছু ভিডিও ক্লিপস দেখালে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকতে হবে আপনাকে, ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষাও করতে হবে, আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন পরবর্তী একটি ভিডিওর দিকে যাব। এরপরে দর্শকের অনেকের এসএমএস রয়েছে, এসএমএসগুলো পড়ার চেষ্টা করব। যদি একদিকে তাকাই আপনাদের ফেসবুক পেজের যে কমেন্টসগুলো আছে এগুলো যদি পড়তে যাই, এসএমএসগুলো যদি পড়তে যাই, কলগুলো শুনতে যাই, তবে গত সপ্তাহে গত পর্বে যারা আমাদেরকে কল এসএমএসের মাধ্যমে যে ভিডিও দেখতে চেয়েছেন হয়তোবা সম্পূর্ণ দেখাতে পারবো না, তাই কিছু এসএমএস, কিছু কল, কিছু ফেসবুক পেজে কমেন্টস রেখে এরপরে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। যে আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। এখানে বায়াতে বারকাতের ব্যাপারটা হচ্ছে যে আপনি কারো পীরের মুরিদ রয়েছেন, এখন আপনি তালিব হবেন, একে বায়াতে বারাকাত বলা হয়। যে আপনি কারো পীরের মুরিদ রয়েছেন, আপনার পীর সাহেব রয়েছেন, তারপরেও কোনো কামিল মুর্শিদের নিকট আপনি বায়াত হতে পারবেন, একে বায়াতে বারাকাত বলা হয়, তালিব হওয়া বলা হয়। আপনার পীরই থাকবে, পক্ষান্তরে আপনি যার কাছে বায়াতে বারাকাত হয়েছেন তার ফয়জান জারি হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকেই এ থেকে কৃপণতা অবলম্বন করি, আবার অনেকে এ থেকে বারণ করে থাকি। এটা বারণ করতে নেই, যেহেতু নেকির কাজ। যদি আপনার পীর মুর্শিদ, ফর এক্সাম্পল, আপনি কাদরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করেছেন, অথবা চিশতিয়া তরিকাতে বায়াত গ্রহণ করেছেন, অথবা মুজাদ্দিদি তরিকায় বায়াত গ্রহণ করেছেন, আপনার শায়েখ চিশতি রয়েছে, তো আপনি কাদরিয়া তরিকাতেও বায়াত গ্রহণ করতে পারবেন, আপনি পাশাপাশি মুজাদ্দিদি তরিকাতে বায়াত গ্রহণ করতে পারবেন, সারওয়ার্দিয়া তরিকাতে বায়াত গ্রহণ করতে পারবেন, নকশবন্দি তরিকাতে বায়াত গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনি প্রথমত হয়েছিলেন চিশতি অথবা কাদরি অথবা নকশবন্দি অথবা মুজাদ্দিদি। প্রথম যেটা হয়েছে তিনিই আপনার পীর রয়েছেন, তার মধ্যে মুর্শিদে ইত্তিসাল যেটা বলা হয়েছে যে শর্ত বলে যদি থাকে, পাশাপাশি যে আপনি আরও 3 জনের কাছে বায়াত গ্রহণ করলেন, তাহলে আপনার যে সিলসিলার যে ফয়জান এটাও আপনি পাচ্ছেন, পাশাপাশি 3 তরিকতের যে ফয়েজ বারাকাত রয়েছে, বুজুর্গানে কিরাম রয়েছেন, তাদের রুহানি ফয়েজ আপনার নিকট আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। ফয়জান ও বারাকাত যেগুলো রয়েছে এক্ষেত্রে আমরা পিছিয়ে, রুহানি ফয়েজ থেকে আমরা পিছিয়ে। এসব বিষয়ে যেগুলো রয়েছে তরিকতের পথের যে সালিকগণ রয়েছে এদের সাথে কাজে সাদৃশ্য হয়ে যায়। আর সৈয়দ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়,
তাদের অন্তর্ভুক্ত হয়ে নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। নেক লোক যেই থাকবেন তার অন্তর্ভুক্ত হয়ে। তরিকতের পথ অনুষ্ঠানে খুব সুন্দর কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বা আমরা যদি এই অনুষ্ঠানটি দেখতে পারি পরিপূর্ণভাবে সকল এপিসোডগুলো, তবে ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেক বিষয়গুলো জানা হবে, শেখা হবে, জানতে পারবো, আমরা শিখতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। খুবই সুন্দর একটি অনুষ্ঠান দর্শক শ্রোতা, তরিকতের পথ। আমাদেরকে এক ভাই SMS করেছেন মাদানী চ্যানেলকে উদ্দেশ্য করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবসময় এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি আপনার মাদানী চ্যানেল। এর কারণ হলো গিয়ে অন্য অন্য অনুষ্ঠানে তো শুধু ওই অনুষ্ঠানেরই কথাবার্তা বা ওই অনুষ্ঠানই চলে, আর এই অনুষ্ঠানের মধ্যে সকল অনুষ্ঠানের স্বাদ পাওয়া যায়। কারণ হলো গিয়ে সকল অনুষ্ঠানের ভিডিও এই অনুষ্ঠানে দেখানো হয়, কিন্তু আপনি তো কখনো কোনো অনুষ্ঠান বা কোনো ভিডিও দেখতে চাননি এই অনুষ্ঠানে। আপনার পক্ষ থেকেও যদি SMS চলে আসে আগামী পর্বে আপনি কোন ভিডিও কোন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান, তবে তো ভালো। সবাই অনুরোধ করে আর আপনি বসে দেখেন। আপনিও একটু অনুরোধ করে দেন কি আমিও এই অনুষ্ঠান এর বিশেষ ভিডিও দেখতে চাই। একজন আমাদেরকে লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রাজশাহী থেকে SMS করেছেন। তিনি বললেন সবসময় অনুষ্ঠান দেখি, আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে, আমার কাছে খুব ভালো লাগে এমন অনুষ্ঠান, মাশাআল্লাহ। আর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাঙ্গাইল থেকে। তিনি বলছেন কি আগামী পর্বে আমি মাশাআল্লাহ ঈদের যে অনুষ্ঠান হয়েছিল এবছর, কোন ঈদে, কোরবানির ঈদে নাকি রোজার ঈদে, ঈদের অনুষ্ঠানের কিছু ভিডিও তিনি দেখতে চেয়েছেন। এখনও এটা ক্লিয়ার না কি ঈদের কোরবানির ঈদ নাকি রোজার ঈদের ভিডিও আপনি দেখতে চেয়েছেন। না কোনো মুবাল্লিগের নাম বলছেন, না অনুষ্ঠানের নাম বলছেন, শুধু বললেন ঈদের অনুষ্ঠান আপনি দেখতে চান। আমরা যে কোনো একটি ঈদের অনুষ্ঠান আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি কুড়িগ্রাম থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি বললেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। নতুন নতুন কি অনুষ্ঠান আসছে রবিউল গাউসে, যদি একটু আমাদেরকে নেকির দাওয়াতের উদ্দেশ্যে জানিয়ে দিতেন খুব ভালো আছেন আপনারা, আমি জানি। তো অনুষ্ঠানের নাম জানার জন্য হিকমতের সাথে বলতেছেন নেকির দাওয়াতের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবছর রবিউল গাউসে বিশেষ কিছু অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি, যেমন গাউসে পাকের বংশধারা, এটার একটি আলাদা অনুষ্ঠান আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বড় পীর বাচ্চাদেরকে নিয়ে আমাদের ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী একটি অনুষ্ঠান করবেন আমাদের বড় পীর। এরপরে আল্লাহ তাআলার দয়ায় আরও অনেকগুলো অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি, যা ধীরে ধীরে আপনারা দেখবেন। এরপরে রবিউল গাউসের সকালে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানও প্রতিদিন হবে ইনশাআল্লাহ তাআলা। আর এটা আমাদের যে মজলিস রয়েছে মাদানী চ্যানেলের যারা পরিচালনা করেন, এদের খুবই দয়াকে আমাদেরকে প্রতি বছর বিশেষ বিশেষ ইভেন্টে এগুলো আমাদেরকে উপহার দিয়ে থাকেন। এভাবে করে আমরা অনুষ্ঠানগুলো নিজের ঘরে বসে দেখতে পাই। এরপরে একটি অনুষ্ঠান এবছর নেওয়া হয়েছে, চলুন জিয়ারতে যাই। এখন এই অনুষ্ঠানে কি হবে, কি আছে, এর জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। আসুন চলুন জিয়ারতে যাই। এরপরে একটি অনুষ্ঠান আছে সত্যের দিশারি গাউসে পাক, এটাও খুব সুন্দর একটি অনুষ্ঠান হবে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকগুলো অনুষ্ঠান আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানগুলো আশা আছে কি মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার সহানুভূতি নামে একটি অনুষ্ঠান এবছর আপনাদেরকে উপহার দেওয়ার আমাদের নিয়ত আছে। তো অনেকগুলো অনুষ্ঠানই ইনশাআল্লাহ তাআলা রবিউল গাউস উপলক্ষে আপনারা দেখবেন মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা SMS আরও পড়ি, এরপরে পরবর্তী ভিডিওর দিকে যাব। একজন লেখলেন নীলফামারী থেকে, শুধু নিজের নাম লিখেছেন আর ঠিকানা লিখলেন, কিন্তু আর কিছুই লিখতে পারেননি আপনি। হয়তো সময় শর্ট ছিল মনে হয় আপনার হাতে, না হয়তো ভুলে গেছেন আপনি SMS করতে গিয়ে কী লিখবেন। আর একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা থেকে বলছি। ভালো সাথে থাকার জন্য সুন্দরগঞ্জ থানা থেকে একজন দর্শক আমাদের সাথে রয়েছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। আমরা পরবর্তী ভিডিওর দিকে যাব, এরপরে দর্শক আপনাদের ইনশাআল্লাহ তাআলা কলগুলো শোনার চেষ্টা করব। জি ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কানিস ফাতিমা, আজ আমাদের টপিক হলো চুগলি। চুগলি করা খুবই খারাপ কাজ, তাই না? কিন্তু এটা বলুন, চুগলি কাকে বলে? একজনের কথা অন্যজনকে বলা যাতে তাদের মধ্যে পরস্পর ঝগড়া সৃষ্টি হয়, তাকে চুগলি বলে। আচ্ছা, এটা বলুন, চুগলি করলে কি ক্ষতি হয়? চুগলির কারণে অন্তরে ঘৃণা সৃষ্টি হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। উদাহরণস্বরূপ, কোনো বাচ্চা এসে বলল, আজ আমার সাথে সে খারাপ আচরণ করেছে, তখন আমার কি করা উচিত? যদি কেউ আপনার কাছে এসে কারো সম্পর্কে এমন কোনো মন্তব্য করে যে সে আপনার ব্যাপারে মন্দ কথা বলছে, তখন তার কথা কোনো প্রমাণ ছাড়া মেনে নেওয়া উচিত নয়। কেননা আমাদের বুজুর্গানে দিন বলেন, চুগলখোর কখনো সত্যবাদী হয় না। আচ্ছা, জাযাকিল্লাহু খায়রা, আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, কানিস ফাতেমার কথাগুলোকে আপনাদের বুঝে এসেছে? একজনের কথা অন্যজনকে বলা উচিত নয়, এতে ঝগড়া বিবাদ হতে পারে, এবং কেউ যদি এসে আমাদেরকে অন্যজনের ব্যাপারে মন্দ বলে, সেটা সাথে সাথে বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে চুগলির গুনাহ থেকে রক্ষা করুক, আমিন। ছোট্ট ছোট্ট মাদানী মুন্নিরা, বাচ্চারা, চুগলি থেকে কিভাবে বাঁচতে হবে, চুগলখোর কাকে বলে, চুগলখুরি থেকে কীভাবে বাঁচতে হবে, এই প্রশিক্ষণ মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর শেষে দোয়াও করলেন, আল্লাহ আমাদেরকে এমন ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। বড়দেরও উচিত, বড়দের তো আরও বেশি এ থেকে বাঁচার উচিত, যাতে করে এক ব্যক্তির বদনাম দোষ অন্য ব্যক্তির কাছে গিয়ে না বলি আমরা, আর এভাবে করে ফিতনা যেন না ছড়াই, এভাবে করে একে অপরের মধ্যে মহাব্বতের দেয়াল যেন আমরা তৈরি করে না দেই। সবচাইতে বড় অসুবিধা এটাই হয়, এমন ব্যক্তিদের কারণে ভালোবাসার এক মহাব্বতের মানুষদের মধ্যে দেয়ালদার হয়ে যায়, একে অপরকে দেখতে পারে না, মনে মনে খারাপ ভাবে, খারাপ চিন্তা করে তাকে নিয়ে। তো এমনটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। মাদানী চ্যানেল এই শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জি, দুই একটা কল শুনবো দর্শক আপনাদের, এরপরে আবারও ভিডিও দেখানোর চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সরোয়ার, বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি। আজকের লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আপনাদের মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় প্রিয় নবীর প্রিয় জবাব, ইপি নাম্বার 14, বিষয় নেওয়া হয়েছে রাগ। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপস আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সাহাবা একরামের প্রশ্ন, প্রিয় নবীর জবাব, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এটাও আপনাকে দেখানোর আমরা চেষ্টা করব, তবে অপেক্ষায় থাকতে হবে, সাথে থাকতে হবে আপনাকে, তবেই দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আমার একটি অনুরোধ হলো, গত কয়েকদিন পূর্বে একটি অনুষ্ঠান হয়েছিল মহান চরিত্র। এই অনুষ্ঠানের 5 নং এপিসোডের বিষয় ছিল এতিমের প্রতি দয়া। সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ দেখানো হতো, খুব ভালো হতো। মাশাআল্লাহ, মহান চরিত্র অনুষ্ঠান থেকে আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী পর্বে আপনার অনুরোধ রাখার জন্য, ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে অনেকে আছেন, কয়েকজনের নাম পড়ি, এরপরে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। একজন কমেন্টস করলেন, আবিদ আহমদ রাব্বি ভাই আমার জন্য দোয়া করবেন, অনুষ্ঠান শেয়ার করেছেন এটা বললেন তিনি, ইনশাআল্লাহ এখন থেকে অনুষ্ঠানগুলো দেখবেন এই নিয়ত তিনি করলেন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সৈয়দপুর থেকে দেখছি। সৈয়দপুর থেকে দেখছেন, মাশাআল্লাহ, সাথে থাকার জন্য ধন্যবাদ। এমডি রাজু ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। দুই একটা SMS পড়ি দর্শক, যেহেতু কমেন্টস পরে নিয়েছে, SMS-ও পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিও দেখাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন মুন্সিগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া ভালো আছি। আমি আগামী পর্বে একটি অনুষ্ঠানের বিশেষ ভিডিও দেখতে চাই। আদব সম্পন্ন ব্যক্তি,
জি, আদব সম্পন্ন ব্যক্তি আমাদের সোহেল ভাই আর নুরুল আমিন ভাই দুইজনে মিলে এই অনুষ্ঠানটি করেছেন। এই অনুষ্ঠানের বিশেষ পর্ব তিনি বিশেষ অংশ দেখতে চেয়েছেন। কত নম্বর এপিসোড তা কিন্তু বলেননি, শুধু অনুষ্ঠানের নাম বলেছেন, আমরা দেখানোর চেষ্টা করব। আরেকজন ভাই আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। বারিয়া থেকে দেখছি জুনায়েদ মাদানী ভাই রবিউল আউয়াল একটি অনুষ্ঠান করেছিলেন, যুগে যুগে মিলাদুন্নবী। এই অনুষ্ঠানের বিশেষ কিছু ভিডিও দেখতে চাই, আমার মনে আছে আপনাদের বারিয়াতেই রেকর্ডিং হয়েছিল অনুষ্ঠানটি। খুব সুন্দর একটি অনুষ্ঠান করেছে আমাদের জুনায়েদ মাদানী ভাই, আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পঞ্চগড় থেকে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন আর SMS করেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় আরও SMS-গুলো পড়ব, কমেন্টসগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ও হাদিসের আলোকে যিনি অনবদ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি আর কেউ নন। তিনি হলেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাগরের ডুব দিয়ে হৃদয়ে নিংড়ানো যে কথাগুলো কোরআন ও হাদিসের আলোকে আদব ও শিষ্টাচারের সুতো দিয়ে যে মালা গেঁথেছেন, যে অনবদ্য কাব্য রচনা করেছেন, আশিকানে আলা হজরত তার নাম দিয়েছেন কালামে রাজা। আর এই কালামে রাজা যে কাব্যগ্রন্থে রচিত হয়েছে সে কাব্যগ্রন্থের নাম হচ্ছে হাদায়েকে বখশিশ। আজ আমরা সেই কাব্যগ্রন্থ থেকে এমন একটি কাব্য আজ আমরা শ্রবণ করব খুবই সুরেলা এবং সুললিত কণ্ঠে। সরওয়ার कहूँ के मालिको मौला कहूँ तुझे। এর ব্যাখ্যা যদি আমরা দিতে যাই তাহলে সরওয়ার অর্থ হচ্ছে সরদার অর্থাৎ প্রধান, যিনি দলনেতাও আমরা বলতে পারি, প্রধানও আমরা বলতে পারি, সরদারও আমরা বলতে পারি। এরপরে রয়েছে মালিক ও মাওলা অর্থাৎ মুনিব ও আকা। সরওয়ার कहूँ के मालिको मौला कहूँ तुझे बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। এরপর আসছে বাগ। বাগ অর্থ আমরা অনেকেই জানি, বাগ মানে বাগান। এরপরে রয়েছে খলিল। খলিল অর্থ হচ্ছে হজরত সৈয়দুনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উপাধি। তার বাগান অর্থাৎ বাগে খলিল কা গুলে জয়বা कहूँ তুঝে। গুল শব্দের অর্থ হচ্ছে ফুল আর জয়বা শব্দের অর্থ হচ্ছে অপরূপ, নয়নভিরাম, সৌন্দর্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কত সুন্দর এমন এমন শব্দ আলা হজরত তিনি চয়ন করেছেন যে আজও ওলামায়ে কেরাম হতবিহ্বল। যে শব্দের অর্থগুলো জানার জন্য তাদেরকে শব্দকোষ অর্থাৎ ডিকশনারি, লোগাত যাকে বলা হয়, সেই লোগাত তাদেরকে অনুসন্ধান করতে হয়। ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা এক একটা শব্দ, এমনও শব্দ তিনি ব্যবহার করেছেন যার অর্থ আজও ওলামায়ে কেরাম খুঁজে বেড়াচ্ছেন লোকাতের মধ্যে। এই জন্য আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইকে ওলামায়ে কেরাম বলেছেন এনসাইক্লোপিডিয়া অর্থাৎ জ্ঞানকোষ। অবশেষে তিনি বলছেন যে लेकिन रज़ा ने ख़त्मे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। রফিক ভাই আর রাশেদ মাদানী ভাই কি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের ব্যাপারে অনেক ফিডব্যাক, অনেক প্রশংসা, অনেক আগ্রহ দর্শকের দেখার, শোনার, ভালো লাগার, আলহামদুলিল্লাহ। আর রবিউল গাউসেও কিন্তু এই অনুষ্ঠান আমাদের রফিক ভাই নিয়ে আসছেন ইনশাআল্লাহ তাআলা।
অনুষ্ঠান এটাই থাকবে, নামও এটা থাকবে, শুধু এর মধ্যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে মানকাবাত আলা হযরত লিখেছেন সেটা কিছু এখানে তিনি অ্যাড করবেন এবং তার কিছু অর্থ তুলে ধরারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের দুইটা কলের দিকে যাব, আরও কল শুনবো। দেখতে দেখতে সময়ও প্রায় শেষের দিকে, আরও কিছু ভিডিও আছে, ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে হবে শেষ করার আগে ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নূর ইসলাম রংপুর থেকে বলতেছিলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, অনুষ্ঠানটি দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমার একটি আরজ, আমাদের মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয় মুমিনের গুণাবলী। এই অনুষ্ঠানের ইপিরং 4 বিষয় নেওয়া হয়েছিল জাকাত। এই অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপ দেখিয়ে দিলে খুশি হতাম। হ্যাঁ, মুমিনের গুণাবলী, কি কি গুণাবলী থাকা দরকার মুমিনের মধ্যে তা নিয়ে আমাদের জুনায়েদ মাদানী ভাই আলোচনা করেছেন আর আলোচনা করতেছেন, এখন অনুষ্ঠান চলছে। এগুলো মুমিনের গুণাবলী দেখছেন আপনারা আর দেখার চেষ্টাও করেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যে 4 নম্বর এপিসোড থেকে কিছু দেখতে চেয়েছেন আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতা, পরবর্তী ভিডিওর দিকে যাব, দেখি কার অনুরোধের ভিডিও এখন দেখাবো। আমরা দেখছি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে, যে আমাদেরকে পরবর্তী ভিডিও দেখ। মারহাবা 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 أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا এসেছে নই নূরওয়ালা এসেছে নই নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই যার নূরে আলোকিত হলো যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী নবীর আগমন মারহাবা রাসূলের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতার পক্ষ থেকে SMS আসছিল গত পর্বে যে সৈয়দপুরের মধ্যে যে বৃষ্টিতে ভিজে জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে আশেকানে রসুল, তার ভিডিও দেখতে চাই। অনেকের হাতে ছাতা আছে, আবার অনেকের হাতে নেই, অনেকে বৃষ্টিতে ভিজতেছে, আবার অনেকে বৃষ্টিতে ভিজে জুলুস করতেছে। এক মনোরম দৃশ্য দেখার মতো আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে ঝড় তুফানেও কিন্তু কাউকে আটকিয়ে রাখতে পারেনি আশেকানে রসুল। আমার নবীর ভালোবাসায় মোহাব্বতে ইশক আর মোহাব্বত নিয়ে জুলুসের মধ্যে নেমে গিয়েছেন। 12ই রবিউল আউয়াল শুধু সৈয়দপুরে বৃষ্টি নয়, ঢাকাতেও বৃষ্টি ছিল, অন্যান্য শহরগুলোতেও বৃষ্টি ছিল। ঢাকাতেও যারা উপস্থিত ছিলেন তারা বৃষ্টির মধ্যে নেমে গিয়েছেন, তারা বৃষ্টির মধ্যেই জুলুস করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এভাবেই করেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা জুলুসের মাধ্যমে, দাড়ি রাখার মাধ্যমে, সুন্নতি লেবাস পরার মাধ্যমে, পাগড়ি বাঁধার মাধ্যমে, নামাজের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবেই ঘটাবে ইনশাআল্লাহ তাআলা। 2-1টা SMS পড়তে হয়, এরপরে পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহমুদুল হাসান মুন্না, আমি সুন্দরগঞ্জ থানা তারাপুর থেকে বলছি। তিনি অনুষ্ঠান সব সময় দেখেন আর অনুষ্ঠান খুব ভালোবাসেন তিনি আলহামদুলিল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ, আর মাদানী চ্যানেলের সাথে থাকার জন্য। আমরা প্রতিদিন যে এশারের নামাজ পড়ি, আর এশারের নামাজের মধ্যে ফরজ নামাজ, সুন্নাত নামাজ, সর্বশেষে আমরা বেতের নামাজ আদায় করি। আর এই বেতের নামাজ কিভাবে আদায় করতে হবে, কত রাকাত আদায় করব, আর কোন টাইমে আদায় করব। কেননা তারাবির নামাজ যখন হয় রমজান মাসে, তখন কিন্তু আমরা অনেক মসজিদেই বেতের নামাজও জামাতে পড়ানো হয়, সবার শেষে পড়ানো হয়। আবার অনেক আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনীতে পাওয়া যায় তারা বেতের নামাজ শেষ রাতের দিকে পড়তেন। যদি আমাদের মধ্যে এমন আত্মবিশ্বাস থাকে যে আমি তাহাজ্জুদের সময় উঠতে পারবো, তো তখন পড়া যাবে। আর না হয়তো উচিত ঘুমানোর পূর্বেই বেতের নামাজ পড়ে নেওয়া, কেননা যদি উঠতে না পারি তবে আমার নামাজটা কাজা হয়ে যাবে। আর এই কারণেই রাত্রে ঘুমানোর পূর্বেই এশারের নামাজের পরে আমরা সবাই পড়ে থাকি।
হ্যাঁ, কিভাবে পড়ব বেতের নামাজ, কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া নামাজের আহকাম নামে যে কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে বিতের নামাজের বিস্তারিত সেখানে তিনি লিখে দিয়েছেন। বিতের নামাজ কিভাবে আমরা আদায় করব, কয় রাকাত। এমনি আমরা তো সবাই জানি আলহামদুলিল্লাহ 3 রাকাত বিতের নামাজ আদায় করব। প্রথম 2 রাকাত, এরপরে শেষের রাকাতে কি করতে হবে, তাকবীরে তাহরিমা, এভাবে হাত তুলতে হবে, তাকবীরে তাহরিমার জন্য যেভাবে হাত তুলে এভাবে, এরপরে আবার তাকবীরের পরে আবার কি পড়তে হবে, এভাবে করে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া বিতের নামাজের পুরো নিয়ম কানুন সেখানে লিখে দিয়েছেন। 3 রাকাত বিতের নামাজ আমরা আদায় করি। রমজান মাসে প্রায় মসজিদের মধ্যে কিন্তু জামাতের সাথে বিতের নামাজ আদায় করা হয় এভাবে করে। তো আমরা নিয়ম কানুন ভালো করে জেনে নিব, নামাজেরও জানবো, অন্যান্য নামাজের সাথে সাথে বিতের নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, এরপরে যারা নাবালিগ মারা যায় তাদের জানাজা নামাজ, বড় যারা মারা যায় তাদের জানাজা নামাজ, সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত নামাজের আহকাম নামে কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। এই কিতাব যদি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, তবে আপনার স্মার্টফোনে www.dawatislami.net এই ওয়েবসাইটে ঢুকে এরপরে লাইব্রেরি আছে সেখানে যেতে হবে, সেখান থেকে নামাজের আহকাম আপনাকে খুঁজে বের করে অধ্যয়ন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। আমরা পরবর্তী ভিডিও দেখে নিই। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, এবং ওই সব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান হয়। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এবং এসব লোকই উত্তরাধিকারী। পরে আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যে তারা ফিরদাউসের উত্তরাধিকার পাবে। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হুম ফিহা খালিদুন, আল্লাহু আকবার, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো এখন চিন্তা করুন যে আল্লাহ পাক কি সুন্দরভাবে ইরশাদ করেছেন যে নামাজের প্রতি আমাদেরকে প্রথমে যত্নবান হতে বললেন। তারপর নামাজের প্রতি যত্নবান হলে কি হবে, যে তারা উত্তরাধিকার পাবে। কিসের পাবে সেটাও বলে দিলেন, জান্নাতুল ফেরদাউসে। আর জান্নাতুল ফেরদাউসে তো আলহামদুলিল্লাহ আমাদের নবী থাকবে, আমাদের সাহাবায়ে কিরাম থাকবে, আউলিয়া কিরাম থাকবে, তো সেটা পাবে। আর সেখানে কত দিনের জন্য থাকবো? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর না, বরং চিরস্থায়ীভাবে আমরা সেই জান্নাতের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। তো কি কারণে, কি কাজ করলে? নামাজের প্রতি যদি আমরা যত্নবান হই। তাই প্রিয় দর্শক, আমাদের উচিত হবে যে নামাজের প্রতি যত্নবান হওয়া। যে আজকে আমরা তাকবীরে তাহরিমার মধ্যে ভুল করি, আমরা কিরাআতের মধ্যে ভুল করি, আমাদের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা উদাসীন রয়েছি, আমাদের এই বিষয়ে আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই। তো এইভাবে যদি আমরা নামাজ পড়ি তো আমাদের কি হবে? আমরা না জান্নাতের ওয়ারিস হতে পারবো, না জান্নাতের উপযোগী আমল করতে পারবো, না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। আর মনে রাখতে হবে, যদি ইবাদত শুদ্ধভাবে আমরা না করতে পারি তাহলে দুনিয়াবি কাজের মধ্যে আমরা বরকত পাবো না, পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে আমরা বরকত পাবো না। কেন? আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের দুনিয়াবি প্রত্যেকটি কাজে বরকত দান করার মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি আমাদের জানের মালিক, যিনি আমাদের সম্পদের মালিক, তো তার নির্ধারিত করা যে ফরজ হুকুম সেটার মধ্যে যদি আমাদের ঘাটতি থাকে তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো না। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে যদি না পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে অকল্যাণই অকল্যাণ। তাই আমাদের উচিত হবে, বাস এখনও সময় আছে, সময়কে কাজে লাগিয়ে আজ এই মুহূর্তে নিয়ত করে নেই, ইনশাআল্লাহ অনলাইনে হোক বা দাওয়াত ইসলামের মোবাল্লিগের সাথে যোগাযোগ করে বা কোনো সুন্নি আলিমের শরণাপন্ন হয়ে আমার ইবাদতটাকে আমি শুদ্ধ করে নেই। আল্লাহ পাক আমাদেরকে নামাজকে শুদ্ধ করার এবং নামাজকে শুদ্ধ করার প্রচেষ্টা মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় রাখার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ জান্নাতের চাবি। খুব সুন্দরভাবে মনোয়ার ভাই কিছু কথা আমাদেরকে শোনালেন। একজন দর্শক আমাদেরকে পঞ্চগড় থেকে SMS করেছেন। তিনি বললেন, আমি ইসলাম ও নারী অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চাই আগামী পর্বে। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখানোর জন্য। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আবির হাসান আত্তারি পঞ্চগড় থেকে তিনি আমাদেরকে SMS করেছেন, আমি নূর এলো এই নাতটি শুনতে চাই। আগামী পর্বে যদি সম্ভব হয় তবে আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সময় খুবই শর্ট, আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তোবা
এরপর পরে আমাদেরকে বিদায় নিতে হবে। যে ভিডিও আছে আপনাদেরকে দেখাবো। জি, আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। তাসকিরাতুল আউলিয়ার মধ্যে রয়েছে যারা ইলমে দ্বীনের অধিকারী তাদেরকে সম্মান করলে কি ফজিলত, সে সম্পর্কে একটি ঘটনা। এক ব্যক্তিকে ইন্তেকালের পর কেউ দেখলো স্বপ্নে, তখন জিজ্ঞাসা করলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে। তখন ওই মৃত ব্যক্তি উত্তরে জবাব দিল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। তখন স্বপ্ন যিনি দেখতেছে ওই লোকটি জিজ্ঞাসা করলো, কোন আমল করার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে? তখন মৃত ব্যক্তি কি জবাব দিল আমরা সবাই মন দিয়ে শুনি। মৃত ব্যক্তি বলল, একবার হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাই নদীর কিনারায় উযু করতেছিলেন। সেই সময় ওই মৃত ব্যক্তি বলল, আমি একটু উঁচু জায়গাতে কি করতেছিলাম, বসে উযু করার জন্য বসলাম। মৃত ব্যক্তি বলল, আমি উপরে, আমার নিচে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাই। তখন আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইকে দেখে ওনার ইলমে দ্বীনের কারণে, ওনার তাকওয়ার কারণে, ওনার ইজ্জতের কারণে ওনাকে সম্মান জানিয়ে আমি উপরের থেকে ওনার নিচে চলে গেলাম। এই আমলটুকুর কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়ালু, আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান আমাদের জন্য। আল্লাহ মানুষকে, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক পথ খুলে রাখছে। বান্দা যদি চায় তওবা করবে, আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলা থেকে ক্ষমা চেয়ে নিবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমাদেরকে শুধু অন্তর থেকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে। আমরা শেষ একটি ভিডিও দেখাবো দর্শক শুধু আপনাদেরকে, এরপর অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। জি, লাস্ট ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। মারহাবা হে প্রিয় নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা হাবিবে খুদা, নূরে খুদা ইয়া নবী। মারহাবা হে প্রিয় নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা হাবিবে খুদা, নূরে খুদা ইয়া নবী। তুমি এলে, নূর এলো, আজ আধার সব দূর হলো। তুমি এলে, নূর এলো, আজ আধার সব দূর হলো। মরহবা আজ মরহবা है नूर खुदा या नबी, मरहबा अज मरहबा है नूर खुदा या नबी। मरहबा है प्रिय नबी, मरहबा या मुस्तफा, मरहबा हबीब खुदा, नूर खुदा या नबी। चंद्र सूरज ग्रह तारा होर गिलमा फेरिस्ता, चंद्र सूरज ग्रह तारा होर गिलमा फेरिस्ता, सकले तोमार अधीने नूर खुदा या नबी, सकले तोमार अधीने नूर खुदा या नबी। मरहबा है प्रिय नबी, मरहबा या मुस्तफा, मरहबा हबीब खुदा, नूर खुदा या नबी। तुम्हारा गमन धरा गर्वित धन्य हलो, तुम्हारा गमन धरा गर्वित धन्य हलो, तबु दीदारे करो धन्य आमादेर या नबी, तबु दीदारे
মোরো ধন্য আমাদের ইয়া নবী মারহাবা হে প্রিয় নবী মারহাবা ইয়া মুস্তাফা। এবছরেরই জুলুসে মিলাদ আমরা মুন্সিগঞ্জ এবং এর একটু আগেই সৈয়দপুরেরও জুলুসে মিলাদ আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদেরকে প্রতি বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে ইজতেমায়ে মিলাদ আর জুলুসে মিলাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।